নিউজ রুমের গণ্ডি থেকে বেরিয়ে রঙিন জগতে নিজের মেধা দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। ঠিক তেমনি ক্যারিয়ারের এক পর্যায়ে এসে নিজের পরিচয়ের চেয়ে অন্যের পরিচয়ের ভার তাকে বেশি বহন করতে হয়েছে। জড়িয়ে পড়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় কিছু মেগা কন্ট্রোভার্সিতে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউড সুপারস্টার। একজন সংবাদ পাঠিকা থেকে ঢাকার শীর্ষ নায়িকা হয়ে ওঠার গল্প এবং শাকিব খানের ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রমাণের নিরন্তর লড়াই এবং তাকে ঘিরে থাকা সেই তুমুল বিতর্কগুলো আসল নৈপথ্য বের করার চেষ্টা করব। শবনম বুবলীকে নিয়ে আপনাদের আগ্রহের কোনো কমতি নেই, আর সেই আগ্রহের জায়গা থেকে আজ আমরা বিশ্লেষণ করব তার ক্যারিয়ারের উত্থান, বিতর্কের কারণ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন পর্ব। এবার অন্যদিকে আসা যাক শবনম বুবলীর গল্পে। যদিও তার চলচ্চিত্রে আসার গল্পটা বেশ চমকপ্রদ। ক্যারিয়ারের শুরু থেকে বুবলী ছিলেন একজন সংবাদ পাঠিকা বা নিউজ প্রেজেন্টার। সেখান থেকে তিনি সরাসরি বড় পর্দায় 2016 সালে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় রূপালী পর্দায় রাজকীয় ডেবিউ হয় তার। তাছাড়া প্রথম সিনেমা দিয়ে তিনি বক্স অফিসে বাজিমাত করেন, যদিও ওই একই বছরে অপবিশ্বাস বাংলার মিডিয়া থেকে উধাও হয়ে যায়। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, শাকিব ও শবনম বুবলীর বেশ কিছু সেরা কাজ দিয়েছেন। শুরুর দিকে অনেকেই বলতেন বুবলীর সাফল্য শুধু শাকিব খানের উপর নির্ভরশীল, তবে পাসওয়ার্ড এবং লিডার আমি বাংলাদেশের মতো সুপারহিট সিনেমার পর তিনি নিজেকে প্রমাণ করেন। বিশেষ করে প্রহলিকা এবং দেওয়ালের দেশ ও 2026 সালে প্রেসার কুকারের মতো সিনেমায় শাকিব খানের বাইরে এসে দুর্দান্ত অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বুবলীর বিতর্ক দিক দেখতে হলে অপবিশ্বাসের চ্যাপ্টার শেষ না হতেই সবাই ভেবেছিল বিতর্কের হয়তো এখানেই সমাপ্তি হয়েছে, কিন্তু ইতিহাস যেন পুনরায় নিজেকে লেখার অপেক্ষায় ছিল। শাকিব বুবলীর সম্পর্ক নিয়ে কানাঘোষা অনেক আগে থেকেই চলছিল, কিন্তু 2022 সালের 27 সেপ্টেম্বর ঘটে আরেক মহাবিস্ফোরণ। সেই দিন শবনম বুবলীর কৌশলী টাইমিং এমন ছিল যে দিনটি ছিল অপবিশ্বাস ও শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন। সেই দিন শাকিব খান তার ভেরিফাইড পেজে জয়কে উইশ করে একটি আবেগঘন পোস্ট দেন, আর ঠিক তার কিছুক্ষণ পরেই বুবলী তার ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন উইথ মাই লাইফ। তার সেই পোস্টে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বয়ে যায়। কয়েকদিন পরই বুবলী প্রকাশ্যে আনেন তার সন্তান শেহজাদ খান বীরকে এবং জানান 2018 সালে শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছিল। অর্থাৎ শবনম বুবলীর বিতর্কের গল্প যেন অপবিশ্বাসের নাম লেখা, কারণ অপবিশ্বাসের ঘটনা যেন হুবহু পুনরাবৃত্তি ঘটেছিল বুবলীর জীবনেও। যদিও অপবিশ্বাসের অনুপস্থিতিতে তার ও শাকিব খানের সম্পর্ক গভীর হতে শুরু করে। 2022 সালে হঠাৎ করে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী, যা নেট দুনিয়া ঝড় তুলে। পরে জানা যায় শাকিব খানের সাথে তার গোপনে বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরের কথা। যেমনটা অপুর সাথে হয়েছে ঠিক তেমনটা পরবর্তীতে শবনম বুবলীর সাথে হয়েছে। যদিও এই দুই অভিনেত্রীর কোল্ড ওয়ার চলছিল সোশ্যাল মিডিয়া। শাকিব খানের সাথে তার সম্পর্কের টানাপোড়েন এবং অপবিশ্বাসের সাথে সোশ্যাল মিডিয়ার নিয়মিত কোল্ড ওয়ার বা কথার লড়াই তাকে বড় বড় বিতর্কের কেন্দ্র করে নিয়েছে। যদিও বুবলীর বিতর্কের সেখানেই শেষ হয়নি। এই চিত্রনায়িকা 2026 সালের 5 জুন তার ভেরিফাইড ফেসবুক পেজে তার কন্যা সন্তান জন্মের সুসংবাদ জানান। তিনি জানান গত 11 মে 2026 সালে তার কোলজোরে একটি কন্যা সন্তান এসেছে এবং মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। সেই পোস্টে তিনি অভিনেতা শাকিব খানকে ট্যাগ করেন, যদিও এই বিষয়ে শাকিব খান কোনো মন্তব্য করেনি, কেননা তার পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কোনো না কোনোভাবে শাকিব খানের সাথে তারা জড়িত ছিলেন। যেমনটা দেখা যায় অপবিশ্বাসের ক্ষেত্রে, তেমনটা শবনম বুবলীর ক্ষেত্রে। কিন্তু বেশ অনেক বছর যাবৎ শাকিব খান, অপবিশ্বাস এবং শবনম বুবলীর সাথে কোনো ধরনের সিনেমা বা কোনো ধরনের কাজ তিনি করছেন না, কিন্তু কিছু কিছু সময় তাদেরকে একসাথে দেখা যায়। বিশেষ করে আমেরিকায় শাকিব খান একান্ত সময়ের সময় শাকিব খানের সাথে শবনম বুবলীকে দেখা গিয়েছে। যদিও অনেকের ধারণা এই কন্যা সন্তানের বাবাও শাকিব খান, কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য যেহেতু আসেনি, তাহলে এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখার বিষয় এই জল কত দূর যে গড়ায় এবং শেষমেশ কি দাঁড়ায়, যে এই কন্যা সন্তানের বাবাও কি শাকিব খান কিনা।